আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমি আপনাদের দেখাবো ধান রোপণ এবং ধানের রোপণের আগে ধানের যে লাগাতে হয় সেটা হলো আমরা বিছন বলি যেটা, সেটা আমি তুলতেছি, আপনারা দেখতে পাইতেছেন। তারপরে এটা আবার একদিন পর কিংবা সঙ্গে সঙ্গেই আবার সেটা জমিতে লাগাইতে হয়। জমি চাষ করতে হয়, সেখানে পানি দিতে হয়, পানি দিয়ে কাদা করে তারপরে সেটা আবার লাগাইতে হয় বিছন, বীজ বলি। তো এখানে প্রশ্ন হলো, আগে ধান না আগে চাল? আগে চাল নাকি আগে ধান? আমরা অনেকভাবেই বলতে পারি, কারণ এই ধান থেকেই চাল হয়, চাল থেকেই ধান হয়, এই ধান দিয়েই আবার ধান তৈরি হয়। সেটা প্রথম থেকে দেখালে হয়তো বুঝতে পারবেন। যাই হোক, এর নাম হলো বিছন, এর নাম আমরা বলি হলো বিছন বলে। এটা যেটা আমরা খাই, চাল ভাত, চাল থেকে ভাত হয় সেটা। এটা আবার পানির ভিতর জমিতে রোপণ করতে হবে, সেটা আবার বড় হবে, পানি দিতে হবে, সার দিতে হবে, সেটা আবার আমরা বড় করে ধান বের হবে, সেটা আমরা আবার খাবো। আমার ছোট্ট একটা ভিডিও, আমার ভিডিওর শেষে একটা ভাইয়ের জমিতে আমি সেই লাগাবো, সেটা আমি দেখতে পাবেন। ভাইটি অনেক মজার, তার একটা গান আছে, আপনারা শুনতে পাবেন। তো ঠিক আছে, দোয়া করবেন, ভালো থাকবেন। গ্রামের একটা দৃশ্য আমি তুলে ধরলাম। আসসালামু আলাইকুম। বগুড়া জেলার সারিয়াকান্দি থানার রামচন্দ্রপুর গ্রাম। রামচন্দ্রপুর গ্রাম নেলের বিলেত বট গাছের পাশে আমরা কামড়ার দাম বেশি, আমরা নিজেই ওয়াগাতেছি, ওয়াগার লাগাতেছি। কামড়ার দাম বেশি, সার পাউডার দাম বেশি, সবার দাম বেশি। আমার দাম বেশি, এক বস্তা ইউরিয়ার দাম 1300 টাকা, কামড়ার দাম 600 টাকা, তাও কামড়া দিতে চায় না। এটি একটি রামচন্দ্রপুর গ্রাম। এই জমির আশেপাশে প্রচুর ফলন হয়, আর বিশেষ করে এই আশেপাশে সরিষা, আশেপাশে ঘাস, আমরা লাগাইতেছি। সবাই দোয়া করবেন, আমরা এই খাবারই খাই, এই ভাত ছাড়া আমরা তো হয় না। সবাই দোয়া করবেন, খুব সুন্দরভাবে যেন ফলন হয়, নাকি বল ভাই? জি ভাই, জি, ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই পাথরের নাম রামচন্দ্রপুর নেলের বিল। রামচন্দ্রপুর নেলের বিল, এখানে প্রচুর মাছ পাওয়া যায়, দেশি বিদেশি মাছ পাওয়া যায় এখানে এই বিলে। এই বিলের আশেপাশে বিছন, এখানে আমরা বিছন না গাই, বিছন না গাই এখান থেকে তুলে অন্তরে আমরা এই পাথরে আবাদ করি। আমার পাগলা মনোরায় ডুব দিলে না পাগ দরিয়ায়, আমার পাগলা মনোরায় ডুব দিলে না পাগ দরিয়ায়। ও মনোরায় শরীয়তের না বানায়া, মারফতের বইটা নয়া, হাসেন হোসেন দুই পাশে তেরয়, যে পথ দিয়ে আসা যাওয়া সেই পথ কেন না পার বলা, না পার জাগা আছে কোনখানায় আমার পাগলা মনোরায়।
ডুব দিলে না পাগ দরিয়ায়। ভাই আমি বয়স্ক মানুষ, গান কম পাই ভাই, আমি চাষি মানুষ, আমি আবাদ করে খাই, আমি গান পালা কম করি ভাই। পাখি দোয়েল দোয়েল রে উড়িয়া ঘরের সালে, তখন তোরিয়া কেমন নাগে পাখি রে। তোরা জোড়াই উড়ি বেড়াই তোর কে এত সুখ, ঘাটাই ঘাটাই উড়িয়া বেড়াই তোর কে এত সুখ, উড়িয়া ঘরের কালে তখন তোরিয়া কেমন লাগে। দুঃখে দুঃখে জন্ম গেল রে দুঃখ, সুখ পাব কোথায় রে আমার, আমার এই না তো দুনিয়ায়। ভাই জি ভাই, আমি তো আপনার মতো পেশাদার না ভাই। হ্যাঁ ভাই, আপনি খালি বেড়া থাকেন, আমি গাড়ি নেন, নো টেনশন, কোনো অসুবিধা নেই।